lights go out, I'm down to one last breath, but I can't stop now. We all fall down sometimes, yeah, but that's just life. So cross my heart and hope to die. Baby, I was born to fight the fear when I feel like dying. I'm trying to fly high, but I'm not a pilot, can't deny it. There's some days I feel idiotic, just a product of a system where you're lucky just to make a dollar. That ain't gonna stop me cause my grind's contagious. I'll do what it takes to turn passion to paychecks. And if I go down, I'ma do it on my terms. And every single problem brings a lesson that I learned. The darkest nights, when things seem so broken, it's hard to shine, but I still try. So as you can see, we have already reached Dankuni Toll Plaza and a lot of people have joined us for this RAC campaign, and the bikers who are oncoming, they have been asked to wear helmets and proper gears and maintain safety. So this is my group, 1, 2, 3, 4, 5, then there is 6. The others are having tea. Go there. Bikers are told to go smoothly and helmet dada, helmet. আমি ব্লগই করছি, ওখান থেকে স্ন্যাপ আমি উঠিয়ে দিয়ে দেবো তোকে। হেলমেট কোথায়? সামনে খেলতে যাচ্ছে তোমার কথা বলা আছে তাই না? হেলমেট দাদা, লোকে এখানে হেলমেট না পরে রেকর্ডিং করতে ব্যস্ত, লোকে এখানে হেলমেট না পরে রেকর্ডিং করতে ব্যস্ত। পিছিয়ে পিছিয়ে আসো, পিছিয়ে আসো। না না, সে বুঝে। আমি ততক্ষণ একটু বাইকের লাইন আপ দেখিয়ে দিই, কতগুলো বাইক এসছে। এই যে আমার নারুটো। স্যার আপনারা কি জন্য এসেছেন এখানে? হ্যাঁ, এখন পার্সোনাল মুডে আছি। আমি
আমরা আপাতত এনার্জি ব্রেক নিচ্ছি, পার্টিসিপেট করতে যাবো সেই কারণে আমি নিউজ মিডিয়া নই যে আপনি ক্যামেরার সামনে হাত রেখে দাবি দিতে চাইছেন। আমরা কিছু ঘরের ছেলে বলেই নামিয়ে দিতে চাই, আমরা কিছু দাবাচ্ছি না, আমরা এখন এনার্জি গেইন করছি। তারপরে এই যে মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে অ্যাওয়ারনেস দেওয়ার নামে। ওখানে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দাঁড় করিয়ে দিয়ে সিনিয়ররা এখানে চা খাচ্ছে এই কারণে যদি ঘুম পেলে চা খেয়ে যাতে ঘুমটা তাড়ানো যায়। আচ্ছা আচ্ছা, লাইন আপ বহুত দূর অব্দি যাচ্ছে। কন্টিনেন্টাল, স্ট্যামলার, ZX টেনার, এই জায়গাতে আসলে এরকম দেখতেই পাওয়া যায়। লাইন আপ পুরো কমপ্লিট করতে পারলে দেখাবো, আরো আছে। লাইন আপ কখন শেষ করতে পারবো আমি জানি না। বহুত দূর অবধি গেছে লাইন আপ। শেষ কোথায় আমি নিজেও দেখতে পাচ্ছি না। কয়েকটা তো আমাদেরই পাস করে এসছে, VX টমটা তো আমাদেরই পাস করে এসছে। ও মা, আমি আর হাঁটতে পারছি না। পরে করছে, আমি আর the campaign is actually going good. খুব ভালো যাচ্ছে। এখানে আমাদের ফিমেল ব্যাটালিয়ন RBR এ একদম দায়িত্ব নিয়ে নিলে। প্রচুর বাইকাররা এসছে। এই যে অভি হেলমেট পরো বলে যাচ্ছে সবাইকে। নিজে সবসময় পরিস তো হেলমেট? আমি সবসময় পরি, আমার সবসময় গাড়িতে হেলমেট থাকে, আমার হেলমেট ছাড়া কোথাও না। বাহ, ভালো ভালো। রাইড তো চলবে, হেলমেটটা মেন। হেলমেট না হয় হেলমেট এটা সিরিয়াসলি একটা জিনিস, কারণ অনেকে আমরা রাইডে বেরোনোর সময় হেলমেটটা পরি, বাকি সময় অনেকেই অ্যাভয়েড করে যাই। তো মেনটেন করে এটাও, which is a nice thing. সব থেকে মেন জিনিস নিজের সেফটি নিজের কাছে। একদম ভাই, নিজের সেফটি নিয়ে নিজে একদম। চললে রাইডে যাওয়া বলে নয়। আমি বেঁচে এখনো আছি। আমার 2013-তে অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, আমার এখানে প্লেট লাগানো ছিল 2.5 বছর। আমার এটা ভেঙে গেছিলো, এখান থেকে দেখা যাচ্ছে দিকে ঢুকে গেছিলো। আমার যে রাইডার যে ছিল স্পট ডেড হয়ে গেছে। আচ্ছা, আমি 2.5 বছর বেডে ছিলাম, হাঁটতে পারিনি, কোমর থেকে প্যারালাইজ মতো ছিল। তারপরে আমি রিহাব হওয়া শুরু করি ধীরে ধীরে। তখন হেলমেট ছিল, আজও হেলমেট আছে, এবং হেলমেট ছাড়া বাইক আমি বার করি না। যতদিন সবচেয়ে ইন্সপায়ারিং জিনিস দাদার থেকে, যে 2.5 বছর রিহাবে থাকার পর সে আবার রাইডে বেরিয়েছে। পালসার 125 আছে দাদার। হ্যাঁ। আমি দাদার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো, চেষ্টা করবো অ্যাটলিস্ট লিঙ্কটাকে ক্যাপশন হিসাবেও দিয়ে দেওয়ার। দাদা 125 নিয়ে দার্জিলিং, বেঁচে আছে একটাই কারণে, হেলমেট। একদম দাদা, ওইটা না থাকলে সিরিয়াসলি শরীরে আমার পুরো মাল্টিপল ফ্র্যাকচার ছিল। সিরিয়াসলি খুব প্রবলেম হয়। 3বার মেজর অপারেশন হয়েছে, 3টে অ্যানেস্থেসিয়া আছে, 3বার মেজর অপারেশন আর পিজি হসপিটাল। তো ওইটা না, বাট লাইফের তোমার যে প্যাশনটা, যে এখনও ওই রকম সিচুয়েশন থেকে বেরিয়ে এসে রিহ্যাব করে তারপর আবার রাইড শুরু করা, প্লাস পালসার 125, যখন আমরা বলি যে বড় গাড়ি হলে ট্যুর করতে সুবিধা, বড় গাড়িতে ভালো পাওয়ার পাওয়া যায়, সেখানে 125 নিয়ে তুমি কোথায় কোথায় গেছো? দার্জিলিং গেছো? দার্জিলিং গেছি, দার্জিলিং পুরোটা ফার্স্ট টাইম গেছি। হ্যাঁ, আমি দার্জিলিং পুরোটা কভার করেছি। পুরো দার্জিলিং কভার করেছো? বাহ, এভরি কর্নার। আচ্ছা, তো নেক্সট কোথায় প্ল্যান আছে? তুমি দেখছিলাম ভিডিওতে নেক্সট একটা কোথায় প্ল্যান করছো। প্ল্যান আমার আছে আপাতত, এখন বলে দেবো, নেপাল প্ল্যানিং আছে। আচ্ছা, ওটা খুব সুন্দর জায়গা। নেপাল যাওয়ার প্ল্যানিং আছে। আমি 8 বার গেছি নেপাল। আচ্ছা, এবার আমি বাইক নিয়ে যাবো। আরে আরে আরে, আমি অ্যাকচুয়ালি শিলিগুড়িতে থাকতাম, ঠিক আছে? তো আমি 1.5 বছর শিলিগুড়িতে থেকেছি। তো আমি শিলিগুড়ি থেকে নেপাল গেছি কয়েকবার।
বাট ওরমভাবে প্রপারলি না, ও কখনো বাসে গেছি, কখনো স্কুটিতে গেছি, এরমভাবে গেছি। কলকাতা থেকে যাওয়া হয়নি। তুমি নিশ্চয়ই জানো আমাদের অরুণাচলে একটা অরুণাচল শুনলাম। প্ল্যান হচ্ছে, ট্রিপ হচ্ছে, তো সবচেয়ে বড় ট্রিপ আমার লাইফের হবে। আমি এত বড় ট্রিপ করিনি। 1700 কিলোমিটার হ্যাঁ। তাওয়াং অবধি। হ্যাঁ তাওয়াং অবধি একদম। অ্যাপ্রক্স 4000 কিলোমিটার রাইড। হ্যাঁ 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 একদম একদম। আমি এত বড় রাইড করিনি এখনো পর্যন্ত, বাট এই সৌমিক, শুভঙ্কর এরা বললো যে ভাই হয়ে যাবে, নিশ্চিন্তে থাক, ঠিক আছে হয়ে যাবে। জাস্ট নিজের উপর কনফিডেন্স রাখ। আর যেটা ওই সবসময় এই পুরো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাতে আমরা বলে আসছি, নিজের সেফটি। উইশিং আ ভেরি হ্যাপি অ্যান্ড সেফ জার্নি অরুণাচলের জন্য তোমাদের সবাইকে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। সেফটি মেনটেন করে যারা বাইক চালায়, আই থিঙ্ক তাদের কোনো প্রবলেম হয় না। হ্যাঁ ওটাই যে আমাকে দুজনেই একই কথা বললো, সেফটিটা বজায় রেখো আর নিজের উপর কনফিডেন্স রাখো, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। একদম 100% নিজের উপর সেলফ কনফিডেন্স থাকলে কোনো প্রবলেম নেই, যে কোনো জায়গায় যাবে। তো আমি আশা করি নেক্সট ওডিআরে তুমি যাবে আমাদের সাথে। আই হোপ সো। হোপসো। নেক্সট সেপ্টেম্বরে একটা প্ল্যান আছে, ডেটটা আমি গ্রুপেই ছেড়ে দেবো। আচ্ছা, কোথায় প্ল্যানেট, কোথায় কি হচ্ছে না হচ্ছে? আমি বলে দেবো, কয়েকটা প্লেসেস ডিসাইড করা হয়েছে, তো কোনটা ফাইনালাইজ হয় আমি করে তোমাকে বলবো। আর বেসিক্যালি এইসব জিনিসগুলো কি হয় যে হয়তো অনেকবারই গেছে অনেকে, আমি যেমন টাকি গেলাম, হ্যাঁ, হ্যাঁ। টাকি তো অনেকবারই গেছি, বাট স্টিল ওই যে গ্রুপের সাথে গ্রুপের একটা সঙ্গে একটা, হ্যাঁ। যাওয়া, ওটার একটা আলাদা ইয়ে আছে। ভাই হেলমেটটা পরেও নে, হেলমেটটা পরে নে ভাই। না না তোকে না, না না অ্যাকচুয়ালি আমাদের গ্রুপের অ্যাডমিন সৌমিক, ঠিক আছে সবই হচ্ছে সবার দয়া। বারবার বলি সৌমিক সৌমিক সৌমিক, এই হচ্ছে সৌমিক। ওই যে আরেক অ্যাডমিন, আরেক অ্যাডমিন ব্যাল করছে। আরএসি প্রোগ্রামে এসেছি। হ্যাঁ সিরিয়াসলি প্রোগ্রামটা সম্পর্কে একটু বল, কারণ আমি প্রপারলি বলতে পারিনি এখনো। আজকে হচ্ছে আরএসি রাইডার্স অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অর্গানাইজড বাই আরসিবি রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল। আমরা মোটামুটি আরসিবি তোমার যে রাইড বেসিক্যালি প্লেস থাকে রাইডসের, মোটামুটি আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়। আপাতত এদিকে আমাদের ক্যারি রোড, বেলেপোল, সাঁতরাগাছি, উলবেড়িয়া, এইদিকে আপনার কোলাঘাট, এদিকে ডানকুনি, চৌরকি, সবাই মোটামুটি বিভিন্ন গ্রুপসরা এসে তাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রোগ্রাম করে। আমাদের এখানে ব্যানার আছে, ব্যানারে কিছু সেন্টিমেন্টাল মেসেজ দেওয়া থাকে যেগুলো রাইডার্সরা বেসিক্যালি ফলো করে না, বাট স্টিল একটা মাথায় তাদের থাকে কি যে একটা ব্যাপার যে আজকে এতটা ক্রেজ আছে, তো সেটার জন্য একটা সেফটি মেনটেন করে গাড়িটা চালানো খুবই দরকার। তো সেই বিষয়টাকে মাথায় রেখে সবাই আজকের দিনে সেফ চালিও, গাড়ি আস্তে চালিও, হাই রোডে প্রচুর ভিড় থাকে, সবার ক্রেজ থাকে রাইডের। আমি একটা কথা বলবো, হেলমেট আর সেফটি গিয়ার্স পরে চালিও। অ্যাটলিস্ট যদি হেলমেট নাও থাকে, সেফটি গিয়ার্স নাও থাকে, হেলমেটটা অবশ্যই ইউজ করো। হ্যাঁ এক্স্যাক্টলি আমারও পয়েন্ট ওটা, সেফটি গিয়ার যদি নাও থাকে অ্যাটলিস্ট হেলমেটটা সবাই পরে বেরিও প্লিজ। আর ও তো একদম স্ট্রিক্টলি বলেই দিয়েছিল আমাদের যে যারাই আসবে তারা প্রপার গিয়ার পরেই আসবে, Actually আমার কাছে ঠিক আছে। কনসেপ্টটা হচ্ছে আমরা নিজেরা যদি না পড়ে বোঝাই জিনিসটা কি, জিনিসটা কি, তাহলে লোকেরা সেই জিনিসটাকে বুঝতে পারবে। আমাদেরকে কাউকে যদি বোঝাতে হয় তাহলে নিজেদেরকে এক্সাম্পলটা সেট করতে হবে সেই জায়গায়। এক্স্যাক্টলি আপনি দেখতেই পারবেন আমাদের গ্রুপটা এখানেই দাঁড়িয়ে আছে, সবাই গিয়ার আপ আছে, ইভেন পিলিয়নরাও গিয়ার আপ আছে। তো হেলমেট তো অবভিয়াসলি সবার আছে। বললে কিন্তু মাঝখানের জন্য লাগবে, তোমাদের যেমন লাগবে ওরও লাগবে। যে সেফটিটাকে ছোটাবে একজনের হবে না, সেটা ধারণাটা ভুল। আর চেষ্টা করবে সবসময় দুজন করে যাওয়ার গাড়ি, তিনজন যেন না থাকে, ঠিক আছে? এটা অবশ্যই পরের বার থেকে মেনটেন করে দেবো। যখনই সব তোমরা সামনে গাড়ি কিনতে পারলে বাবা ঠিক আছে? সব থেকে বড় জিনিস বেশি গাড়ি চালাতে হবে, বেশি